আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল থ্রি সিস্টার্স কিচেন। আজকে যে কেকটি তৈরি করছি এটি একটি হাফ পাউন্ড চকলেট কেক। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই কেকটি আমি তৈরি করছি। প্রথমে একটি ছাঁকনি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ কোকো পাউডার, আর সাথে দিয়ে দিব 1/3 কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার, আর সামান্য 1 চিমটি বেকিং সোডা। তারপর ভালো করে সব উপকরণগুলো চেলে নেব। কোকো পাউডার এরকম দলা ছিল দেখে একটি চামচ দিয়ে এইভাবে করে নিয়েছি। তারপরে মিক্স করে একটা সাইডে ঢেকে রেখে দিব। অন্য একটি পাত্রে একটি ডিম ভেঙে নিয়েছি। ডিমটি রুমের স্বাভাবিক তাপমাত্রায় রাখা হতে হবে। তারপর ডিমের মধ্যে দিয়ে দিব আমি 1/3 কাপ চিনি। আমি একবারে দিইনি, দুইবারে দিয়ে মিশিয়ে নিয়েছি। ভালো করে মেশানো হয়ে গেলে চিনির দলা যখন একদম গলে যাবে তখন বিট করা থামিয়ে দিতে হবে। তারপর একটি স্প্যাচুলার সাহায্যে এইভাবে পাশেরগুলো এনে মিক্স করতে হবে। তারপর আমি দিয়ে দিব 1 টেবিল চামচ তেল, আর 1 চা চামচ ভিনেগার, আর 1 চা চামচ চকলেট পেস্ট। তারপর ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আগে থেকে চেলে রাখা যে শুকনো উপকরণগুলো একটা সাইডে ঢেকে রেখেছিলাম সেটাই দুইবারই দিয়ে দিব। দিয়ে আলতো হাতে অবশ্যই মিক্স করে নিতে হবে। আগে থেকে একটি 5 ইঞ্চি রাউন্ড মোল্ডে আমি তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি, তার মধ্যে ব্যাটারগুলো দিয়ে ড্যাব ড্যাব করে নিব। একটি হাঁড়ি 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি, তার মধ্যেই কেকের মোল্ডটা বসিয়ে দিয়েছি। অবশ্যই চুলার আঁচ একদম লো মিডিয়াম আঁচে রাখতে হবে। কেকটা হতে প্রায় 20 থেকে 25 মিনিট লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। কেকটি দারুণ সফট হয়েছে। কেকটি ঠান্ডা হতে হতে আমি কেকের জন্য ক্রিম তৈরি করে নিব। এখানে আমি ক্রিমের মধ্যে ব্লু কালার দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি, কারণ আমার কেকটা হোয়াইট আর ব্লু কালারের মধ্যে হবে। তারপর কেকটি ঠান্ডা হয়ে গেলে আমি কেকটিকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। কেকটি ডেকোরেশন করার জন্য একটি বোর্ডে আমি কিছুটা ক্রিম দিয়ে দিয়েছি। তারপর কেকের একটি স্লাইস দিয়ে দিব। একটি স্লাইস দিয়ে সুগার সিরাপ দিয়ে দিব। তারপর ক্রিম দিয়ে দিব। ক্রিম দিয়ে চারপাশে ভালো করে এইভাবে ছড়িয়ে দিব। ক্রিম দেওয়া হয়ে গেলে দিয়ে দিব সেকেন্ড লেয়ার দিয়েও সুগার সিরাপ দিয়ে দিব, আবারও ক্রিম দিয়ে দিব। তারপর আবারও থার্ড লেয়ার দিয়ে ক্রাম কোট করে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। 15 মিনিট হয়ে গেলে ফ্রিজ থেকে নামিয়ে ক্রিম দিয়ে পুরো কভার করে নিব। তার জন্য উপরে ক্রিম দিয়ে নিয়েছি, তারপরে সাইডেও ক্রিম দিয়ে নিচ্ছি। উপরে ভালো করে একটু ফিনিশিং আনার চেষ্টা করব, আর সাথে সাইডে ফিনিশিংটাও একটু ভালো করে দেওয়ার চেষ্টা করব, যাতে করে কেক না দেখা যায়। সেইভাবে ফিনিশিং আনার চেষ্টা করেছি। আপনারা তো আগেই দেখেছেন আমার কেকটা এই থেমে করা হয়েছে, তার জন্য আমি আগেই একটা বর্ডারের মতন দাগ দিয়ে নিয়েছি, যাতে করে আমার ফুলগুলো দিতে একটু সুবিধা হয়। তারপরে 4টা রোজ আর্ট করে নিয়েছি। তারপরে এইভাবে এক্সট্রা নজল দিয়েই এইভাবে ফুল তৈরি করে নিব, আর কভার করে নিব চারপাশেই ভালো করে, যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে। অংশ ফাঁকা থাকলে কেক দেখতে সুন্দর লাগবে না, তাই ভালো করে দেখেই আমি পুরোটা কভার করে নিচ্ছি। সেম নজল দিয়ে আমি নিচের বর্ডারটিও এইভাবে দিয়ে দিচ্ছি। কেকে বর্ডার না দিলে কেক দেখতে বেশি ভালো লাগে না, তার জন্য আমি বর্ডার দিয়ে দিচ্ছি ভালো করে। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। এই কেকটি আমার অর্ডারের কেক ছিল, তার জন্য যার জন্য কেকটি অর্ডার করা হয়েছিল, যার বার্থডে, তার নাম উপরে লিখে দেওয়া হয়েছে। আপনজনের সাথে থাকুন, আপনজনকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।